আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারত সিঙ্গাপুরের মধ্যে তৃতীয় পর্বের মন্ত্রী পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিঙ্গাপুরের প্রতিনিধি দলকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানিয়েছেন। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের আগে দেশবাসী ঘরে ঘরে তিরঙ্গা অভিযানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। উত্তরাখণ্ড, বিহার, তেলেঙ্গানা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজস্থান ও উত্তরপ্রদেশে পৃথক দুটি দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন খালিদ জামিলকে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ ভারত সিঙ্গাপুরের মধ্যে তৃতীয় পর্বের মন্ত্রী পর্যায়ের ISMR এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্য শিল্পমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তথ্য সম্প্রচার মন্ত্রী পীযূষ গোয়েল বৈঠকে অংশ নেন। সিঙ্গাপুরের মন্ত্রীদের মধ্যে ছিলেন সে দেশের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্য শিল্প গান কিম ইয়াং। সামাজিক মাধ্যমে বিদেশমন্ত্রী ড জয়শঙ্কর দুদেশের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার জন্য সিঙ্গাপুরের মন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন। মন্ত্রী পর্যায়ের এই গোলটেবিল বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানান। সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য সরকার এবং শিল্প গোষ্ঠীর মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। অর্থমন্ত্রক তার সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে যে ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গাপুর সফরের সময় দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়। বৈঠকে উভয় পক্ষই ISMR ডিজিটালাইজেশন, দক্ষতা উন্নয়ন, সাহিত্য, স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা, উন্নত উৎপাদন এবং যোগাযোগ এই ৬টি বিষয় নিয়ে আলোচনা করেছে। ভারত সিঙ্গাপুর সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন এজেন্ডা নির্ধারণের জন্য মন্ত্রী পর্যায়ের এই গোলটেবিল বৈঠকে এক অনন্য প্রক্রিয়া বলে উল্লেখ করা হয়। এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত এবং গভীর হবে বলে আশা করা যায়। সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী কিম ইয়ং এর নেতৃত্বে মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি তাদের স্বাগত জানিয়ে বলেন, অনিশ্চিত আন্তর্জাতিক প্রেক্ষাপটের মধ্যেও দুদেশের কৌশলগত অংশীদারিত্ব মজবুত হচ্ছে। এবছরের শুরুতে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের ৬০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি থারমান ষণমুগরত্নমের এদেশ সফরের কথাও রাষ্ট্রপতি এদিন উল্লেখ করেন। নিয়মিত এই যোগাযোগ দুদেশের বহুমুখী সম্পর্ককে আরও গতি প্রদান করবে বলেও রাষ্ট্রপতির আশা। স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের জন্য নিয়মকানুন কিছুটা কঠোর করেছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি ২ বছর বা তার বেশি সময় জেলে থাকলে অথবা কোনো অভিযোগ তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হলে তার OCI রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ভারত অথবা বিদেশের যে কোনো জায়গাতেই দোষী সাব্যস্ত হলে এই নিয়ম কার্যকর হবে। তবে সেই অপরাধ ভারতীয় আইনে স্বীকৃত হতে হবে। এর উদ্দেশ্য হল OCI এর আইনি পরিকাঠামো আরও কঠোর করা, যার মাধ্যমে বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা কিছু সুবিধা পেয়ে যাবেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগে সমালোচনা করেছে বিজেপি। নতুন দিল্লিতে আজ বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর অভিযোগ করেছেন, ভোটে হারলে রাহুল গান্ধী EVM নিয়ে দোষারোপ করেন। নির্বাচনে পরাজয়ের পর দায় স্বীকারের পরিবর্তে কংগ্রেস অজুহাত খুঁজে বলেও দাবি করেছেন তিনি। বিহারের নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই কংগ্রেস বিরোধীদের সঙ্গে যোগসাজশ করে মিথ্যা প্রচারে নেমেছে বলে মন্তব্য করেছেন শ্রী ঠাকুর। ১৫ই আগস্ট দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের আগে দেশবাসী ঘরে ঘরে তিরঙ্গা অভিযানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিকে স্বাধীনতা দিবসের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিল্লি পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী ও কমান্ডো সহ সহস্রাধিক কর্মী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করবেন ১৫ই আগস্ট। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যে ৭টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র প্রচার তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণ ইংরেজিতে এবং এরপর হিন্দিতে সম্প্রচারিত হবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত ৯:৩০টায়। এর প্রেক্ষিতে আকাশবাণীর কিছু সংবাদ বুলেটিনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। আকাশবাণী কলকাতার সন্ধ্যে ৭:৩৫ জাতীয় সংবাদ প্রচারিত হবে রাত ৮টায় স্থানীয় সংবাদের পর। FM রেনবো প্রচার তরঙ্গে সন্ধ্যে ৭টায় এবং রাত ৮টার হেডলাইন আগামীকাল বাতিল থাকছে। সন্ধ্যে ৭:৩০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সমীক্ষাও আগামীকাল প্রচারিত হবে না। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকাল ৭টা থেকে প্রচারিত হবে এই অনুষ্ঠানের ধারা বিবরণী ও প্রধানমন্ত্রীর ভাষণ। এর প্রেক্ষিতে FM রেনবো সকাল ৭টা, ৮টা এবং ৯টার হেডলাইন বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত কোনো সংবাদ বুলেটিনও প্রচারিত হবে না। প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে রাত ৯:৩০টায়।
15ই আগস্ট নতুন দিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে চলেছেন 28টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 210 জন পঞ্চায়েত স্তরের নেতা। এবছরের বিশেষ অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় মহিলা নেত্রী রয়েছেন, যারা তাদের গ্রাম পঞ্চায়েত উন্নত পরিকাঠামো, জনসেবা অন্তর্ভুক্তিমূলক সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে নজর করার সাফল্য এনেছেন। অনুষ্ঠান চলাকালীন এআই চালিত সাভাসার অ্যাপ্লিকেশন চালু করা হবে। এই বছরের অনুষ্ঠানের থিম হল আত্মনির্ভর পঞ্চায়েত উন্নত ভারত কি পেহচান, যা উন্নত ভারতের একটি মূল ভিত্তি হিসেবে স্বনির্ভর পঞ্চায়েতের ছবি তুলে ধরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রাষ্ট্রপতি ভবনে অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক অনুষ্ঠানের সূচনা করবেন। শনিবার থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি জনসাধারণের জন্য খোলা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, বিহার, তেলেঙ্গানা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আকাশবাণীকে আইএমডির বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর আর কে জেনামানি বলেছেন যে ওড়িশা, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। The update from IMD is that there has been substantial reduction of the rainfall over Western Himalayan region covering Uttarakhand, Himachal Pradesh, Jammu Kashmir, and today only the highest rainfall is only 70 millimeter we got from the Dehradun 1 station at Haripur. Today the highly favorable signal is that a low pressure area has formed over West Central Bay of Bengal and adjoining Northwest Bay of Bengal. IMD has issued red color for Telangana next 2 days, that is for 13-14, and orange color for 15-16, a long period of heavy spell likely over Telangana. হিমাচল প্রদেশে টানা বৃষ্টি চলেছে। বিলাসপুর, কাংড়া, মান্ডি, সিমলা ও সিরমৌর জেলায় আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সহ কমলা সতর্কতা জারি করা হয়েছে। বর্ষা এবং বর্ষণজনিত ঘটনায় রাজ্যে এখনও পর্যন্ত 240 জনের মৃত্যু হয়েছে, আহত 324, নিখোঁজ 36 জন। এদিকে বিহার, ভাগলপুর, ভোজপুর, পাটনা, লক্ষ্মীসরাই সহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত। মধ্যপ্রদেশে বর্ষা ফের সক্রিয় হয়েছে। বুধবার আবহাওয়া দপ্তর 13টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। দুটি পৃথক দুর্ঘটনায় আজ 16 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। রাজস্থানের দৌসা জেলায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। এদিকে উত্তরপ্রদেশের জৌনপুরে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 7 জন। আরজিকর কাণ্ডে নিহত পড়ুয়া চিকিৎসকের নামে লাদাখের সেরাসোয়া অঞ্চলের একটি অনামী শৃঙ্গের নামকরণ করা হয়েছে মাউন্ট অবয়া। লাদাখ অঞ্চলে জল, মাটি, হিমবাহ এবং আবহাওয়া নিয়ে গবেষণার উদ্দেশ্যে একদল বিজ্ঞানী সহ অর্জুন পুরস্কারজয়ী পর্বতারোহী দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে একটি দল গত 26শে জুলাই কলকাতা থেকে রওনা দেন লাদাখের উদ্দেশ্যে। সেখানে 6200 মিটার উচ্চতার মাউন্ট মেন্টক কাংরি শৃঙ্গজয়ের পর 6000 মিটারের বেশি উচ্চতার এই অনামী শৃঙ্গটি চিহ্নিত করেন তারা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন খালিদ জামিলকে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে 2 বছরের চুক্তিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। মেয়াদ আরও 1 বছর বাড়ানোর বিকল্পও রয়েছে। 15ই আগস্ট বেঙ্গালুরুতে দ্রাবিড় পারুকন সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্স জামিল জাতীয় দলের কাজ শুরু করবেন। এটি তার প্রথম প্রশিক্ষণ শিবির হবে। উল্লেখ্য, খালিদ জামিল জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, আইজল এফসি, ইস্ট বেঙ্গল এফসি, মোহনবাগান এসি এবং মুম্বাই এফসি সহ বেশ কয়েকটি আই লিগ এবং আইএসএল ক্লাব পরিচালনা করেছেন। তিনি 2016-17 মরশুমে আইজল এফসিকে আই লিগ শিরোপা এনে দেওয়ার খ্যাতি অর্জন করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে 3য় পর্বের মন্ত্রী পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিঙ্গাপুরের প্রতিনিধি দলকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান। দেশের 79তম স্বাধীনতা দিবস উদযাপনের আগে দেশবাসী ঘরে ঘরে তিরঙ্গা অভিযানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। রাজস্থান ও উত্তরপ্রদেশে পৃথক 2টি দুর্ঘটনায় 16 জন প্রাণ হারিয়েছেন। খবর এখানেই শেষ হলো। এর পরের খবর 7:50 মিনিটে।